প্রাণের কীর্তন। আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, নবনুরাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে। আজি মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। এই যে মুরলীধারী গিরিধারী, যাকে নিয়ে আমাদের এই যাত্রাপথ, প্রাণের কীর্তন। আজকে শুরুর কথায় আমরা যে শিল্পী বন্ধুকে আমাদের সঙ্গে পেয়েছি তার থেকে শুনব পালা কীর্তন। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার নানান লীলা বৃন্দাবনে গোপীদের সঙ্গে বা তাদের দুজনের একত্রিত যে সমস্ত লীলা আমরা পদাবলিতে পাই, সেগুলোকেই আমরা শুনব কথা ও গানের মাধ্যমে। আপনাদের সকলকে জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে স্বাগত। আমাদের সঙ্গে থাকুন এবং আমাকে আপনাদের সঙ্গে রাখুন। এবার চলে যাই, যে শিল্পী বন্ধু রয়েছেন আজকে আমাদের সঙ্গে, তার কাছ থেকে শুনে নেব আমাদের আজকের শুরুর কথা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী তং নমামি হরে প্রিয়ে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, জয় রাধা বল্লভ জয় জয় হে। বিষয় যোগী বেশে মিলন। আজ মধুময়ী শ্রীধাম বৃন্দাবনী শ্রীমতী রাধা রানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন। এদিকে প্রাণ গোবিন্দ গিয়েছিলেন গোষ্ঠ গোচারণ করতে। বেলি অবসান কালে গোষ্ঠ গোচারণ করে ঘরে ফিরে আসছেন। আর রাধারানী সেই বেলি অবসানকালে কাখে কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছেন। এবার রাধারানী যাচ্ছেন যমুনায় জল আনতে, আর প্রাণ গোবিন্দ গোচারণ থেকে ফিরে আসছেন। হঠাৎ করে পথমধ্যে দুইজনের দেখা হয়ে গেল। গোবিন্দ দেখলেন দাদা বলরাম আছে, তো আমি তো রাধারানীকে কিচ্ছু বলতে পারবো না, তাই দাদা সবার পিছনে চলে গিয়ে
যেই না রাধারানীর সঙ্গে মুখোমুখি হয়েছে, এমন সময় রাধারানীকে দেখে প্রাণ গোবিন্দ কেশ স্পর্শ করে ইঙ্গিত করলেন, কেশ স্পর্শ করে ইঙ্গিত করে বাঁশি বাজিয়ে দিলেন। আর ইঙ্গিতে কি বললেন? রাধে, আজ তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। বলে দিয়ে চলে গেলেন প্রাণ গোবিন্দ। এবার রাধারানী সখীদের ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, দেখেছিস? ওই দেখ আমার প্রাণ গোবিন্দ কেমন রাখাল সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছে। বলে, হ্যাঁ আমরা তো সবাই দেখলাম। বলে, হ্যাঁ রে, তোরা কি দেখেছিস যে আমার প্রাণবধূ কেশ স্পর্শ করে ইঙ্গিত করে বাঁশি বাজিয়ে আমায় কি বলল? কি বলল রাধে? কই আমরা তো বুঝতে পারলাম না। বলে, ওরে আমার প্রাণবধূ ইঙ্গিত করে আমায় কি বলল জানিস? ওরে কেশ পরশিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। কেশ পরশিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। তাই মনে জানিলা কেশর কুঞ্জেতে, আজ মনে জানিলা কেশর কুঞ্জেতে উদয় হইবে আসি, উদয় হইবে আসি। আজ মনে জানিলা কেশর কুঞ্জেতে উদয় হইবে আসি রে, উদয় হইবে আসি। আজ নিশীথে আসবে সখা, আজ নিশীথে আসবে সখা। এই কুঞ্জ মাঝে তার পাবো দেখা। আজ নিশীথে আসবে সখা, ওই কুঞ্জ মাঝে পাবো দেখা। আজ নিশীথে আসবে সখা। ও ললিতা, বিশাখা, এক কাজ কর, আজ নিশীথে তো আমার প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসবে। তোরা বরং তাড়াতাড়ি করে আমার কুঞ্জটা ভালো করে সাজিয়ে দে। যা যা, শীঘ্র করে বন থেকে সতেজ টাটকা ফুল নিয়ে আয়। তাই সখীরা যথা সময়ে বনে গিয়ে সতেজ টাটকা ফুল নিয়ে এসে ভালো করে কুঞ্জটা সাজিয়ে দিলেন। রাধা রানীকে সাজিয়ে দিলেন। রাধা রানী গোবিন্দ গলায় পরানোর জন্য যত্ন করে মালা গাঁথলেন। ধূপ দীপে চন্দন কর্পূর তাম্বুর নৈবেদ্য ফুলের আলিশ ফুলের বালিশ, অর্থাৎ গোবিন্দ সেবার জন্য যা যা প্রয়োজন সব স্তরে স্তরে সাজিয়ে এবার অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে লাগলেন কখন গোবিন্দ কুঞ্জে আসবে। এদিকে দেখতে দেখতেই রাত পেরিয়ে যায়। অপেক্ষা করতেন শ্রীমতী রাধা রানী। প্রথম প্রহর পেরিয়ে গেল, দ্বিতীয় প্রহরও পেরিয়ে গেল, দেখতে দেখতে তৃতীয় প্রহরও পেরিয়ে গেল। গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন রাধারানী বলছে, রজনী দিকে তাকিয়ে বলছে, ও রজনী, হোস নাই অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচার। ও রজনী, হোস নাই অবসান, আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। ও
হোসনায় অবসান রে রজনী হোসনায় অবসান। ও রজনী হোসনায় অবসান আজ নিশীথে আসতে পারে বন্ধু কালচান আমার বন্ধু কালচান আমার বন্ধু কালচান আমার বন্ধু কালচান আমার বন্ধু কালচান। আস্তে আস্তে তৃতীয় প্রহর পেরিয়ে গেল, গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলেন না। রাধারানী বলছি সখী, তৃতীয় প্রহর পেরিয়ে গেল, গোবিন্দ তো আমার কুঞ্জে এলো না। সখীরা বলছে রাধে, নিশি ফুরিয়ে গেলে যদি তোর প্রাণ গোবিন্দ তোর কাছে আসে তখন তুই কি করবি? বলে কেন, আমি বরণ করে নেব আমার বধূকে। বলে না, তুই মান করবি। আমরা তোকে শিখিয়ে দিচ্ছি, শোন, গোবিন্দ যখনও তোর কাছে আসবে নিশি ফুরিয়ে গেলে তুই গোবিন্দের সঙ্গে কথা বলবি না, এমনকি তার বদন পানেও ফিরে চাইবি না, তাহলেই তোর মান করা হবে। তাহলে আমরা তোর কাছে থাকবো, না যে আমরা চলে যাব। বেশ, তাই হবে। তোরা যখন বলছিস আজ আমি মান করব, তাই শ্রীমতী রাধারানী মানবতী হয়ে বসে আছেন। এদিকে পরমানন্দ গোবিন্দ মাঠে ঘাটে গরু চড়িয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে দেখলো, এ কি, আমি তো রাধারানীকে কথা দিয়েছি। তাই তাড়াতাড়ি করে উঠে বাঁশিটি হাতে নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছেন, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। যেই না গোবিন্দ রাধা নাম নিয়ে বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছেন, চরণের নপুর দুটো বলছে আমি কেন বাজবো না। অমনি নপুর দুটো যেই না বেজে উঠেছে, প্রাণ গোবিন্দ বলে, ওরে নপুর রে, এখন বেজেছিস বেজেছিস। আমি যখন চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে রাধার কুঞ্জে যাব, তখন নপুর যেন বাজিস না রে। নুপুর যেন বাজিস না রে, ওরে নপুর যেন বাজিস না রে। নুপুর যেন বাজিস না রে, ওই চন্দ্রাবলীর কুঞ্জ দ্বারে নপুর যেন বাজিস না রে। চন্দ্রামলের কুঞ্জদারে নুপুর যেন বাজিস না রে। যখন আমি চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে পেরিয়ে যাব, খবরদার তুই কিন্তু বাজবি না। বলে কেন, আমি বাজবো না কেন? তোমার ওই চরণে তো রুনু ঝুনু রবে, বাজবো বলেই আমার জন্ম। তবে আমায় কেন নিষেধ করছো? বলে আমি তোকে বাজতে নিষেধ করলাম, বাজবি না। এই বলে প্রাণ গোবিন্দ যেই না চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে চলে যাচ্ছেন, এমন সময় ওই চরণের নপুর দুটো রুনু ঝুনু রবে বেজে উঠেছে। আর যেই না বেজেছে, অমনি চন্দ্রাবলী শুনতে পেয়েছে সেই নপুরের ধ্বনি। দাসী পদ্মাকে ডেকে বলছে, ও পদ্মা, দেখ তো, আমি যেন কার নপুরের ধ্বনি শুনলাম। আমার এই কুঞ্জ দ্বারে কে বাজায় কে বাজায়, কে নপুরের ধ্বনি বাজায় আর কে চলে যায়, গিয়ে দেখে আয় তো একবার। যেই না দাসী পদ্মা গেছে, গিয়ে দেখে গোবিন্দ। বলে, ও চন্দ্রাবলী, আরে এসো এসো, দেখে যাও, তোমার প্রাণ গোবিন্দ তোমারই কুঞ্জ দ্বার দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে রাধার কুঞ্জে। চন্দ্রাবলী ছুটতে ছুটতে এসে গোবিন্দের পথ অবরোধ করে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, আর শুধু আজ নয়, প্রত্যেক দিন আমি শুনি, প্রত্যেক দিন আমি তোমার ওই নপুরের ধ্বনি শুনতে পাই, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ধরতে পারি না। বধূ এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, ওই নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শুনি, ওই রাধারে তুমি করেছো আপন, বঞ্চিত একাকিনী। রাধারে তুমি করেছো আপন, বঞ্চিত একাকিনী। বধূ আজ তোমারে ছেড়ে দেব না, আজ তোমারে ছেড়ে দেব না। বহু ভাগ্য ফলে পেয়েছি তোমায়
আজ তোমারে ছেড়ে দেব না। ভাগ্য ফলে পেয়েছি তোমায়, আজ তোমারে ছেড়ে দেব না। বধূ, আজ যখন বহু ভাগ্য ফলে তোমায় পেয়েছি, আজ কিছুতেই ছেড়ে দেব না। জানো বধূ, আমি তোমার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি, কখন তুমি আসবে। অপেক্ষা করতে করতে নিশি ফুরিয়ে যায়, তুমি আর আমার কুঞ্জে আসো না বধূ। আজ যখন তোমাকে ধরতে পেরেছি, আজ তো আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। তাই চন্দ্রাবলী কি করলেন? গোবিন্দকে কুঞ্জ মাঝে নিয়ে গিয়ে সারা রাত ধরে গোবিন্দের সেবা করলেন। এবার সারা রাত ধরে যখন গোবিন্দের সেবা করলেন, নিশি ফুরিয়ে গেল, প্রভাত হয়ে গেল। আর সেই প্রভাতকালে প্রাণ গোবিন্দ চলে গেলেন রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে যেই না রাধারানীর কুঞ্জে গেলেন, গিয়ে দেখলেন সখীরা দাঁড়িয়ে আছে আর রাধারানী আছে কুঞ্জ মাঝে। ললিতা, ও বিশাখা, আমি যে আমার রাধারানীর কাছে যাব, বলো না আমার রাধারানী কোথায় আছে? এই যে কে তুমি? তুমি যাবে রাধারানীর কাছে? লজ্জা করে না তোমার? তুমি কি বলেছিলে? রাধারানীকে কথা দিয়েছিলে তুমি নিশিতে আসবে। এবার নিশি তো ফুরিয়ে গেছে, তুমি কেন এসেছো? যাও যাও যাও, যেখানে তুমি নিশি কাটিয়েছো সেইখানে চলে যাও, এখানে তোমার কোনো অধিকার নেই। আমি নিশি কাটিয়েছি? বলে হ্যাঁ। তুমি যার কুঞ্জে নিশি যাপন করেছো সেখানে যাও। বলে আমি কার কুঞ্জে নিশি যাপন করলাম? বলে কেন? তোমাকে তো দেখেই আমরা বুঝতে পারছি, তোমার সর্ব অঙ্গে যেন নখাখাতের দাগ লেগে আছে, কপালে সিঁদুরের চিহ্ন, তোমার বসনটা পাল্টে গেছে, তুমি পিতবাস পরো, তোমার পরনে নীল শাড়ি। সে কি? ও দাঁড়াও দাঁড়াও, আমি সব কথা খুলে বলবো। এই যে নীল শাড়িটা আমি পরে আছি না, কেন জানো? আমি তো বলাই দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম, আর হঠাৎ করে রাধারানীর কথা মনে পড়ে গেল, তাই তাড়াতাড়ি করে আসতে গিয়ে বলাই দাদার বসনটা পরে ফেলেছি। আর এই সিঁদুর, ও তো বনমাঝে আমরা গৌরী পূজা করেছিলাম, মায়ের পূজার সিঁদুর কপালে দিয়েছি, আর এই নখাঘাতের চিহ্ন সেটা কি করে এলো? গোবিন্দবার স্তব্ধ হয়ে গেলেন, আর কোনো কথা বলতে পারছেন না। তাই অতি বিনয়ের সঙ্গে বলছি, ললিতা, ও বিশাখা, আসলে আমি তাড়াতাড়ি করে রাধার কুঞ্জে আসতে গিয়ে চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যায়, আর চন্দ্রাবলী জোর করে আমাকে তার কুঞ্জে নিয়ে গেল। চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে আমি রাধারানীর কাছে এসেছি। বলো না, বলো না আমার রাধারানী কোথায়? একটি বার আমি আমার রাধারানীর কাছে যাব। যেই না বলছে এই যে হে গোবিন্দ, কে তোমাকে বারণ করেছে? যাও যাও তুমি তোমার রাধারানীর কাছে। এবার যেই না গোবিন্দ কুঞ্জ মাঝে গেলেন, গিয়ে দেখলেন রাধারানী মানবতী হয়ে বসে আছেন। গোবিন্দ কুঞ্জ মাঝে প্রবেশ করে, ওগো রাধে, তুমি অকারণ মান করেছো, মান ত্যাগ করো, একটি বার নয়নে মেলে দেখো, আমি কোনো অপরাধ করি না। কিন্তু রাধারানী কোনো কথা বললেন না, গোবিন্দ পানেও ফিরে চাইলেন না। গোবিন্দ বুঝতে পারলেন, তাই কি করলেন? সঙ্গে সঙ্গে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরেছেন। চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ও গো রাধে বিনোদিনী, বিনোদিনী, আমি যদি কোনো অপরাধ করে থাকি তোমার চরণ ধরে আমি ক্ষমা চাইছি রাধে। রাধে, তুমি তোমার চরণ যুগল আমার মস্তকে দাও, আমার মস্তকে যেই না চরণ দুটো জড়িয়ে ধরলেন, তাও রাধারানী কোনো কথা বললেন না। অর্থাৎ রাধারানী অন্তরে কৃষ্ণ চিন্তা করছেন, বাইরের দিকে তো কোনো হুঁশ নাই। গোবিন্দ বুঝতে পারলেন রাধারানীর মনের কথা, যে রাধারানী অন্তরে কৃষ্ণকে পেয়ে আমাকে ভুলে গেছে, তাই ওই অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়ে হতাশ হয়ে চলে গেলেন প্রাণ গোবিন্দ। আর যেই না গোবিন্দ চলে গেলেন, সঙ্গে সঙ্গে রাধারানীর মান চলে গেল। মান গিয়ে বিরহ এলো, আর তো গোবিন্দকে দেখতে পাচ্ছে না, তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন। আর সখীদেরকে ডেকে ডেকে বলছে, ওরে ও ললিতা, ও বিশাখা,
আমায় এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তোদের পাই। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তোদের পাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি পাগল হয়ে গেলি রায়? কখনো বলছিস এনে দে মাধব, আবার কখনো বলছিস এনো না মাধব। তুই মাধবকে আনতে বলছিস না আনতে বারণ করছিস, সেটাই তো বুঝতে পারছি না। তখন রাধারানী বলে, ওরে সখী রে, আমার মাধব সে তো অন্য মাধব, যেমন তেমন মাধবকে আনলে হবে না। আমার সেই বৃন্দাবনের বেণু বাজানো, ধেনু চড়ানো, আমার মাধব ধেনু চড়িয়ে বেড়াই, আমার সেই মাধবকে এনে দেই। যেই না বলেছে সেই মাধবকে এনে দে, বলছে ও বুঝতে পারলাম, এখন বলছিস মাধবকে এনে দিতে, আর যখন মাধব এসেছিল তোর কাছে, এসে চরণ দুটো জড়িয়ে ধরলো, তখন তুই বুঝতে পারিসনি, আর এখন বলছিস মাধবকে এনে দিতে। হ্যাঁ রে, মাধব কি আর তোর একার রে? এই বিশ্ব জগৎবাসী আছে তোর মাধবের জন্য। আর তাছাড়া শোন, তুই একা তার দাসী নোস, তার অনেক অনেক দাসী আছে। ওগো শ্যাম নাগর জগত দুর্লভ, কিসের অভাব তার, তোমার হেন কত কুলবতী সতী দাসী হয়ে আছে যা। তোমা হেন কত কুলবতী সতী দাসী হয়ে আছে যা। তার চূড়াবাসী সুখেতে থাকো, তাহে ময়ূরের পাখা, তোমা হেন কত কুলবতী সতী দুয়ারে পাইবে দেখা। আর তোমা হেন কত কুলবতী সতী দুয়ারে পাইবে দেখা। ওগো তার কি দাসী অভাব আছে রায়, আর কি দাসী অভাব আছে রায়। সে কত শত দাসী বিকায়েছে, তার কি দাসী অভাব আছে রায়। কত শত দাসী বিকায়েছে, তার কি দাসী অভাব আছে রায়। বলি ও রায়, কত কত দাসী তার চরণে গিয়ে পড়ে আছে। রাধারানী বলছে, সখীরে, আমার মাধব ছাড়া যে আমি বাঁচবো না, যেমন করেই হোক তোর আমার মাধবকে আমার কাছে এনে দে। বেশ, তুই যখন এত করে বলছিস, তাহলে তোর মাধবকে আমরা যেমন করেই হোক খুঁজে আনবো, কারণ আমরা তো প্রেম কারিগর। এই প্রেম যেমন আমরা ভাঙতেও জানি, আবার এই প্রেম আমরা গড়তেও জানি। আমরাই যেমন তোর প্রেম ভেঙেছি, তোর প্রেমকে আমরাই আবার ভালো করে গড়ে দেব। তাই বৃন্দাকে ডেকে বলছি, এই বৃন্দা, বৃন্দা তুই এক কাজ কর, তুই যেমন করেই হোক, যেখান থেকে হোক, গোবিন্দকে খুঁজে নিয়ে আয়। তাই বৃন্দাদুত্তি চলে যাচ্ছেন গোবিন্দকে খুঁজতে। আজ বৃন্দাদুত্তি যাচ্ছেন, কোথায় কোথায় খুঁজছেন? দেখে শ্যাম কুণ্ড, মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, শ্যাম কুণ্ড, মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, ওই দ্বাদশ বন হেরিতে সঘন শৈল তু কিনারে। ওগো দ্বাদশ বন হেরত সঘন শৈল হু কিনারে। শ্যাম কুণ্ড, মদন কুণ্ড, রাধা কুণ্ড, বৃন্দাবনে সব জায়গায় খোঁজা হয়ে গেল, কোথাও নাই। শেষে গেল কোথায়? খুঁজতে 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 কোথায় গেল? ওই যমুনার কুলে নিপহে মোলে, যমুনার কুলে নিপহে মোলে, লোটাবত বনোয়ারি। যমুনার কুলে নিপহে মোলে, লুটাও তো বনোয়ারি। কহে শশী শেখর ধুলিতে ধূসর, কহত হি প্যারি প্যারি। কহে শশী শেখর ধুলিতে ধূসর, কহত হি প্যারি প্যারি। বৃন্দা যমুনার কুলে গিয়ে দেখলেন
গোবিন্দ যমুনার কুলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর রাধে রাধে বলে কাঁদছে। অমনি গোবিন্দ বৃন্দাকে দেখে বলছে, এই বৃন্দা, কে কে আমার নাম ধরে ডাকে? আরে আমি রে, আমি তোদের প্রাণ গোবিন্দ। তো তুমি এখানে ধুলায় গড়াগড়ি যাচ্ছ কেন? বলে, ও বৃন্দা, আমার রাধারানীর সঙ্গে আমাকে একটু মিলিয়ে দে না। বলে, এই যে হে গোবিন্দ, এখন তো প্রকাশ্য দিবালোক, এই দিবালোকে তোমাকে কেমন করে মিলাবো? শোনো, এই প্রকাশ্য দিবালোকে যদি রাধারানীর সঙ্গে তোমার মিলন করাতে হয় তাহলে তোমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। শোনো, আজ তুমি যোগী বেশ ধারণ করে জটিলা ভবনে গিয়ে রাধা দর্শন করে আসবে। কিন্তু যোগীর বেশ আমি সাজবো কেমন করে? যোগী শ্রেষ্ঠ ভোলানাথের পূজা করো, তিনি তোমায় যোগী সাজিয়ে দেবেন। তাই তিনি যখন আসবেন তোমাকে যোগীর সব সাজ দিয়ে যাবেন, সেই যোগীর বেশ ধারণ করে তুমি যাবটে গিয়ে রাধা দর্শন করে আসবে। তাই যোগীর বেশ ধারণ করে প্রাণ গোবিন্দ যাবেন রাধা রানীর কাছে, ভোলানাথের পুজো করতে লাগলেন। যমুনার জল আর শ্যাওলা দল নিয়ে ভোলানাথকে ডাকছেন, নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। চমকে উঠলেন দেবী পার্বতী। এই যে, বলি, ও স্বামী, যমুনার জল আর শ্যাওলা দল দিয়ে কে তোমার পূজা করেছে? বলে, গোবিন্দ করেছে। কেন গোবিন্দ আজ তোমার পূজা করলো কেন? বলে, শোনো শোনো পার্বতী, ওই রাধারানী মান করেছে তো, তাই গোবিন্দ আজ যোগীর বেশ ধারণ করে রাধারানীর মান ভাঙাতে যাবে গো, তাই আমাকে ডেকেছে। তো আমাকে সঙ্গে নিয়ে চলো না প্রভু, আমি হরহরির মিলন দর্শন করব। তাই পার্বতীকে সঙ্গে করে ভোলানাথ যমুনার কুলে এসে গোবিন্দকে যোগীর সব সাজ দিয়ে পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন। এদিকে গোবিন্দ বৃন্দাকে ডেকে বলছে, ও বৃন্দা, এক কাজ করো, তুমি বরং আমাকে সুন্দর করে যোগী বেশে সাজিয়ে দাও। তাই বৃন্দা সুন্দর করে গোবিন্দকে যোগীর বেশে সাজিয়ে দিচ্ছেন। গো প্রথমেতে সর্বঙ্গে ছাই ভস্য মাখা এলো, প্রথমেতে সর্বঙ্গে ছাই ভস্য মাখাইল, মাথারি চূড়া খোলে মাধবে রামা জটা বাঁধাইল, সর্বঙ্গে প্রথমেতে ছাই ভস্য মাখাইল। সুন্দর করে সর্ব অঙ্গের চন্দন মুছে দিয়ে ধুলা বালি ছাই ভস্য মাখিয়ে দিলেন, মাথার চূড়া খুলে ভালো করে জটা বেঁধে দিলেন, আর পরনে বাঘের ছাল পরিয়ে দিলেন, পীতবাস খুলে। বলছে, হ্যাঁ রে ও বৃন্দা, আমাকে কেমন দেখাচ্ছে? বলে, এই যে হে গোবিন্দ, খুব সুন্দর দেখাচ্ছে, যোগীর বেশে সেজে তোমাকে তো খুব ভালো লাগছে। কিন্তু শোনো শোনো, সব কিছু তো ঠিকই হয়েছে, একটা স্বভাব তোমার এখনো রয়ে গেছে। কি স্বভাব?
বলে তোমার বাঁকা স্বভাব তেমনি আছে, বাঁকা স্বভাব তেমনি আছে, তোমার বাঁকা স্বভাব তেমনি আছে, বাঁকা স্বভাব তেমনি আছে, তোমার অঙ্গ বাঁকা চরণ বাঁকা, বাঁকা স্বভাব তেমনি আছে, অঙ্গ বাঁকা চরণ বাঁকা, বাঁকা স্বভাব তেমনি আছে। এই যে তোমার বাঁকা স্বভাবের পরিবর্তন হয়নি, কিন্তু তোমার সেই বাঁকা স্বভাবটা এখনো রয়ে গেছে। হ্যারি বৃন্দা, তাহলে কি কেউ আমায় চিনে ফেলবে? বলে না না শ্যাম, কেউ তোমাকে চিনতে পারবে না। তবে হ্যাঁ, আগে আগে তুমি তোমার মায়ের কাছে যাও। তোমার মা যদি তোমাকে চিনতে না পারে, এই বৃন্দাবনে কেউ তোমাকে চিনতে পারবে না। তাই যোগীর বেশ ধারণ করে প্রাণ গোবিন্দ চলে গেলেন মাতা যশোমতীর দ্বারে। তাই যোগীর বেশ ধারণ করে মাতা যশোমতীর দ্বারে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ বললেন, ভবতু ভিক্ষাং দেহি। কে কে তুমি বাবা? দেখতে তো আমার গোপালের মতো। কে তুমি? আমি আমি এক সামান্য যোগী। বলি, ও যোগী, এইটুকু বয়সে তুমি যোগী হয়েছো? বলে, হ্যাঁ মা, আমার মাতা পিতা সবাই যোগী, তাই তো আমি যোগী। বলে, মা গো, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তাই মাতা যশোমতীর কাছে বিদায় নিয়ে মাতা যশোমতীকে দর্শন দিলেন, কিন্তু মাতা যশোমতী তো চিনতে পারলেন না যে এটাই আমার গোপাল বলে। তাই মাতা যশোমতীর কাছে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দ এবার চলে গেলেন জটিলা ভবনে। জটিলা ভবনে গিয়ে দাঁড়িয়েছেন, আর দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, কে আছো? আমায় কিছু ভিক্ষা দেবে গো? ভবতু ভিক্ষাং দেহি। জটিলা এসেছে ভিক্ষার পাত্রটি হাতে নিয়ে। ভিক্ষার পাত্রটি হাতে নিয়ে জটিলা এসে বলছে, ও যোগী, নাও নাও, ভিক্ষা নাও। বলে, না মা, আসলে অপরাধ নিও না, আমি কোনো বিধবা রমণীর হাতে ভিক্ষা নিতে পারবো না। সে কি গো, তুমি বিধবা রমণীর হাতে ভিক্ষা নেবে না? তাহলে কে ভিক্ষা দেবে বলো তো? আমাদের ঘরে আমিও বিধবা আর আমার মেয়েও বিধবা। কিন্তু মা, তোমার ঘরে কি কোনো সধবা রমণী নাই? বলে, আছে আমার বৌমা, কিন্তু আমার বৌমা কি ভিক্ষা দেবে? বলে, শোনো মা, তোমার বৌমাকে ভিক্ষা দিতে বলো মা। তোমার বৌমা যদি এসে ভিক্ষা দেয়, তাহলে কি হবে জানো? তোমার সংসারের মঙ্গল হবে। শুধু তাই নয়, তোমার ছেলের পরমায়ু বৃদ্ধি পাবে। এবার যেই না বলেছে ছেলের পরমায়ু বৃদ্ধি পাবে, মা তো অমনি ঘরের মধ্যে গিয়ে রাধারানীকে বলছে, ও বৌমা, বৌমা, আমাদের বাড়িতে একটা যোগী এসেছে, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়েছো। না মা, আমি যোগী ভিক্ষা দেব না। বলে, কেন? বলে, মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা, যেদিন ওই লঙ্কেশ্বর দশানন যোগীর বেশ ধরে সীতাকে হরণ করেছিল, আর আমি যদি যোগীকে ভিক্ষা দিতে যাই, এই যোগী যদি আমাকেও হরণ করে নিয়ে চলে যায়। আরে চিন্তা করো না বৌমা, এই যোগী সে যোগী নয়, সে যোগী নয়। তুমি যাও নির্ভয়ে, তুমি যাও। আর শোনো, তুমি ভিক্ষা দিলে সংসারের মঙ্গল হবে, তোমার পতির পরমায়ু বৃদ্ধি পাবে। তাই রাধারানী ভিক্ষার পাত্রটি হাতে নিয়ে এসে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে, যোগী ভিক্ষা নাও। যেই বলেছে যোগী ভিক্ষা নাও, এবার প্রাণ গোবিন্দ বলছে, আজ তো আমি ওই ভিক্ষার জন্যই আসিনি রাধে। চমকে উঠলেন রাধারানী, কে? তুমি যে ভিক্ষায় আমায় দিতেই এসেছো, আমি তো সেই ভিক্ষা চাইতে আসিনি। আমায় মানে ভিক্ষা দাও গো রাধে। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। আমার মানের দায়ে যোগী সাজা, মানে ভিক্ষা দাও গো রাধে। মানের জন্য যোগী সাজা, মান ভিক্ষা দাও গো রাধে। এবার রাধারানী চিনতে পারলেন, এ আর অন্য কেউ নয়, আমার প্রাণ গোবিন্দ এসেছে যোগীর বেশ ধরে মান ভিক্ষা চাইতে। তাই কি করলেন? শ্রীমতী রাধারানী গোবিন্দের মনের ভাব বুঝতে পেরে আজ তণ্ডুলত জিয়া ধনী বধূ কোলে নিল। 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 আর এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল। ওই এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল। আর এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল। এই ক্ষণে রাধা কৃষ্ণ মিলন হইল।
মিলন হলো গো, মিলন হলো গো, রাধা গোবিন্দ লীলা মিলন হলো গো, রাধা গোবিন্দের মিলন হলো গো, রাধা গোবিন্দ লীলা মিলন হলো গো। ওই রাধা গোবিন্দের প্রেমানন্দে হরি বলো, মিলন হলো গো, প্রেমানন্দে হরি বলো, মিলন হলো, প্রেমানন্দে হরি বলো। মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, মিলন হলো গো, মিলন হলো গো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, জয় রাধে 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 জয় জয় রাধে। নানান গান, নানান কথা, সবের মধ্যে দিয়ে শ্রী রাধাকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নানান মাহাত্ম্য জানতে পারলাম। এই যে লীলা মাহাত্ম্য, এই যে পালা গান, এ আমাদের বাংলার এক বিপুল সম্ভার। এ সম্ভার জুড়ে রয়েছেন ভগবত মাহাত্ম্য, যা আমাদের আত্মাকে পরমাত্মার সঙ্গে যোগসূত্র স্থাপন করে। আর এই যোগসূত্র আমাদের যত গভীর হয়, তত আমরা ঈশ্বরের কাছাকাছি শরণাপন্ন হই। এই শরণ আমাদের চিরকালীন যে প্রাণ, আমাদের যে প্রাণের আবেগ, আমাদের যে আত্মার শান্তি, তা বহন করে। শিল্পী বন্ধু এতক্ষণ যিনি ছিলেন, তাকে আমাদের প্রাণের কীর্তন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অনেক অভিনন্দন এবং সাধুবাদ। আগামী পর্বে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আমাদের সঙ্গে থাকুন, রঙিন টিভির সঙ্গে থাকুন, কারণ আপনারাই আমাদের শক্তি। আজ তাহলে আসি, নমস্কার। প্রাণের কীর্তন।